এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠালো খানাকুল থানার পুলিশ। জানা গেছে মৃতের নাম দিবাকর কারক, আনুমানিক 28 বছর বয়স। তার বাড়ি স্থানীয় খানাকুলের রাজহাটি এলাকায় বলে জানা যায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত বৃহস্পতিবার খানাকুলের রাজহাটি এলাকার বাসিন্দা দিবাকর কারক নামে আনুমানিক 28 বছর বয়সী এক যুবক রাত্রিবেলা বাড়ি থেকে নিখোঁজ হন বলে জানা যায়। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক ভোর 3টে নাগাদ ওই যুবকের পরিবারের লোকজন সবজি তুলতে বেরিয়ে হঠাৎই বাড়ির দরজা খোলা দেখেন। বাড়ির মধ্যে ওই যুবককে দেখতে না পাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় খানাকুল থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন তার পরিবারের লোকজন। গতকাল অর্থাৎ শুক্রবার বিকালে খানাকুলের সিমচক মোড়লপাড়া পশ্চিম মাঠ এলাকায় একটি গাছে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ওই দেহটি নিখোঁজ যুবক দিবাকর কারকের বলে তার পরিবারের লোকজন শনাক্ত করেন বলে জানা যায়। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় নামে শোকের ছায়া। যুবকের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকজন। পুলিশ মৃতদেহ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় বলে জানা যায়। যদিও কিসের কারণে এই ঘটনা ঘটে তা সঠিকভাবে জানা যায়নি। ঘটনাটি খানাকুল থানার পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে এদিন স্থানীয়রা কি বললেন বিস্তারিত শোনাবো। 3:30টার সময় বাবা মা ফাঁকতে উঠেছে, পেচ্ছাপ করে আবার ঘরটা খোলা দেখছে। ওর বাবা মা বলছে, বাপি বাপি কোথায় গেলে রিয়া, কোথায় গেলি? আমি তখন বলছি, পাশ থেকে বলছি, কি হলো গা পিসিমা? বলছে তখন আমাদের ছেলেটাকে দেখতে পাইনি বলে এইসব গাছপালা গোটা চারিদিক খুঁজেছি। খুঁজার পর ওর কাকা কুড়ি দিকে সবাইকে ডেকেছি, ডেকে তারপরে সব খোঁজ সেই ভোর 3টে থেকেই খোঁজ হচ্ছে। আর কেউ মানে খোঁজ পায় না, মানে সেই দিকে যা খুঁজতে পেরেছে চারিদিকে লোক বেরিয়ে পড়েছে। হ্যাঁ, ফোনে হাফ ছবি দিয়ে থানায় গেছে, আর গেছে চতুর্দিক মানে ছুটাছুটি করে ছবি ছাড়ছে আর করছে, খোঁজে বেরিয়েছে। কেউ কোথাও মানে হলস পায় না। এতক্ষণে ফোনে ছবি পাঠিয়ে বলছে এই জায়গায় এই ছেলের খোঁজ পাওয়া গেছে। গলায় দড়ি দিয়া মানে গাছের আড়ালে পাতাটা মুখের করেছে, ছবি তুলে পাঠিয়েছে। এবার বাড়ির লোক তো কেউ হাউনুনা হারিয়েও চাপায় না, খায়ও না, কিছু না। চারিদিক খোঁজ হচ্ছে, কিচ্ছু কোনোদিন হয় না। ভাত খেয়েছে বলছে, শুয়েছে রাতে। এবার মা বাবা উঠেই তো ছেলের খোঁজ করছে। যে কোনো একটা ঘর খোলা দেখলে বাবা মা তো খুঁজবে, আর কারোর সাথে কোনোদিন ঝগড়াঝাটি করে না। আমরা যদি আসি, ভাই কি করছো গো, একটু মানে হাসবে, হেসে ওই তোমরা বৌদি এই বসে আছি আর কিছু করিনি এরকম বলে। ঘরেতেই টুকটাক এই গাছ লাগিয়েছে, গাছের বাগানে কাজ করতো আর ঘরেই বসে থাকতো, খেতে যেত, ঘরেই যেত, ফাঁকের দিকে কোথাও যেত। দিবাকর কারো সাটা সেরকমই হবে। আমার নাম কাঞ্চন দলু, রাজহাটি উত্তরপাড়া। সময় খাওয়া দাওয়া করেছে, মা বসে খাওয়া দাওয়া করেছে, পাশের ঘরে শুতে গেছে, শুয়ে পড়ে কপাটি শুয়ে পড়েছে। তারপরে কি হয়েছে বাবা বলতে পারছেন না। 3টের সময় আনাই তুলতে যাবে বলে দেখছে যে ঘরটা আলগা। এবার ঘরটা যে দেখছে যে বিছনাপত্র সব মুসুর ফুসুরি খোলা। ছেলেটা 9টার সময় লাশ দেখেছে, 9টার সময় খাওয়া দাওয়া করেছে একসঙ্গে। খাওয়া দাওয়া করে বাবা শুয়ে পড়েছে, ও শুয়ে পড়েছিল। তারপরে কখন বেরিয়ে গেছিল বলতে পারছেন। দিবাকর কারো, আমার নাম মঙ্গলা চন্দ্র।